ওয়াইজিন বক্তব্য দেওয়াকালীন সময় তার কণ্ঠ শ্বাসবন্ত বন্ধ হয়ে যায়, আর কথা বলতে পারে না এবং তার মুখ দিয়ে কোনো প্রকারের আওয়াজ বের হচ্ছে না। এমন একটা ভিডিও দেখে ওয়াজ মাহফিল শোনার মজা, এগুলোতে মজা লক্ষ্য করে আছে না? দেখলাম যে এই ইসলামিক আলোচক তিনি বক্তব্য দিচ্ছিলেন, বক্তব্য বেশ জোরালো গলায় দিচ্ছিলেন। তিনি যেভাবে কথা বলতেছিলেন মাশাআল্লাহ খুবই ভালো। এর চাইতেও অনেক বক্তা আছে শক্তি দিয়ে, কণ্ঠের শক্তি ব্যয় করে কথা বলে, কিন্তু এই প্রথম দেখলাম যে মাহফিলে কথা বলতে বলতে হঠাৎ করে কণ্ঠস্বর বন্ধ হয়ে গেল। এমন ঘটনাটি কি প্রমাণ পাওয়া যায় বা এতে কি বোঝানো হয়, এ দ্বারা কি বোঝা যাচ্ছে? আমরা এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তার আগেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অমীয় বাণী, তিনি বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মহান রব পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, দয়াময় প্রভু মানুষ সৃষ্টি করেছেন, মানুষদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনুল কারীম, জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং মানুষকে বাকশক্তি দিয়েছেন, কথা বলার মতন শক্তি আল্লাহ পাক দান করেছেন। মানুষের মুখ দিয়ে কথা বলার এ শক্তি একমাত্র আল্লাহ পাকের অনুগ্রহ, দয়া, ভালোবাসা। আমরা দেখেছি সমাজের ভিতরে মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না, আমরা তাদেরকে বলি বোবা। বাকশক্তি তাদেরকে বাকশক্তিটা তাদের হারিয়ে গিয়েছে, কথা বলতে পারে না, মুখ দিয়ে কথা বলতে পারে না। আমরা দেখেছি অনেক লোককে তারা শুধু ইশারা করে বোঝাতে পারে, কিন্তু ইশারা করে বোঝাতে পারে, কথার মাধ্যমে বোঝাতে পারে না। তা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো যে এই ইসলামিক আলোচক একজন ওয়াইজিন, তিনি বক্তব্য দেওয়াকালীন সময় তার কণ্ঠস্বর এভাবে নষ্ট হয়ে গেল, তার কথা বলার শক্তি হারিয়ে ফেলল। আসলে মূলত কারণ কি? যদিও সম্ভাবনা কথা বলা হাদিসে নিষেধ আছে, তবে সম্ভাবনা কথা অধিকাংশ সময় রসুল বলছেন তোমরা ধারণামূলক কথা বলো না, ধারণামূলক কথা অধিকাংশ সময় মিথ্যা হয়। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এরকম অসংখ্য ওয়াইজিন, অসংখ্য বক্তা টেজে বক্তব্য দেওয়াকালীন সময় তার কণ্ঠ বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারেনি। এরকম হওয়ার কারণ কি? কারণ মূলত দুইটি আসে। একটি হলো শারীরিক ফিটনেসের অভাব, অর্থাৎ স্নায়ু দুর্বলতা যদি থাকে, শরীরটা যদি দুর্বল হয়ে যায়, তাহলে এক্ষেত্রে কণ্ঠস্বর বন্ধ হওয়ার সম্ভাবনা বেশি। ঠান্ডাজনিত কারণেও হতে পারে। আরেকটি যে কারণটি সেটা হলো কুফরি কিছু তন্ত্রমন্ত্র, জাদুর ক্রিয়া যদি কোনো ব্যক্তির উপর প্রয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে কণ্ঠস্বর নষ্ট হয়ে যেতে পারে, বাকরুদ্ধ হয়ে যেতে পারে। এই ইসলামিক আলোচকের উপরে কি জাদুক্রিয়া করা হয়েছিল, যার কারণে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, তার কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছে? এমনটি কি করা হয়েছে জাদুক্রিয়া? আমরা বাংলাদেশের অসংখ্য ইসলামিক আলোচকের জবান থেকে আমরা শুনেছি, অসংখ্য ইসলামিক আলোচক যারা আলোচনা করতে গিয়ে বক্তব্য দেওয়াকালীন সময়ে হঠাৎ করে কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছে, বক্তব্য দিতে পারেনি, পরিশেষে টেজ থেকে নামতে বাধ্য হয়েছে। পরে জাদুর ক্রিয়া, ধারণামূলক জাদুর ক্রিয়া করেছে কিনা এইটার উপরে চিকিৎসা নিতে গিয়ে দেখা যায় যে হ্যাঁ, ওই আলোচককে জাদুর ক্রিয়া করার কারণে তার কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছে। তো আমরা ইসলামিক আলোচক, এই আল্লাহর একজন বান্দা, একজন আলেমে দ্বীন, তিনি বক্তব্য দেওয়াকালীন সময় তার কণ্ঠ বন্ধ হয়ে গেল, তার উপরে কি জাদুর ক্রিয়া করা হয়েছে? সম্ভাবনা হতেও পারে এমনটি যে তার উপর জাদুর ক্রিয়াও করা হতে পারে। আরেকটি বিষয় যেটা লক্ষণীয় তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কণ্ঠস্বর দিয়েছেন, এটি আল্লাহ পাকের একটা নেয়ামত। পৃথিবীতে এই যে কোটি কোটি মানুষ, কোনো মানুষের কণ্ঠর সুরের সাথে
কণ্ঠস্বরের সাথে অন্য কোনো মানুষের কণ্ঠের মিল নেই, এত মানুষ মিল নেই। আল্লাহু আকবার। আল্লাহ পাকের একটি অনুগ্রহ, আল্লাহ পাকের একটা বিচিত্র অনুগ্রহ। কারোর কণ্ঠের সুরের সাথে কারোর কণ্ঠের সুর মিল নেই। আল্লাহ পাক কি সুন্দর একটা কুদরতিভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বয়ানের শক্তি আল্লাহ পাক দিয়েছেন। কণ্ঠস্বর এটি একটি আল্লাহ পাকের বড় নেয়ামত, বহুত বড় নেয়ামত। আমরা কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, তিনি যখন কোরআন থেকে তাফসীর করেন, তার কণ্ঠস্বর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার এই কণ্ঠের মধ্যে একটি বরকত দান করেছেন, মহাবরকত দান করেছেন। বাংলাদেশের অসংখ্য ওয়াইজিন যাদের কণ্ঠস্বর খুবই সুন্দর, খুবই চমৎকার, শুনতেই মন চায়। কোরআন তেলাওয়াত করে অসংখ্য কারিউল কোরআন, এক একটা কণ্ঠের তেলাওয়াত শুনতে এক এক রকম লাগে, একটি মজা, কণ্ঠস্বর একটি মজা। আল্লাহ পাকের এটি একটি অনুগ্রহ। তবে আমরা এখানে কিছু বিষয়ে আলোচনা করব, বিশেষ করে বক্তা প্রিয় আলেম দ্বীন ওয়াইজিন ভাইদের উদ্দেশ্যে। তা হলো, আমরা যারা বক্তব্য দেই, মাঠে ময়দানে কথা বলি, আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় আছে। বিশেষ করে শারীরিক ফিটনেস, শারীরিক ফিটনেসটা আমাদের সবসময় ধরে রাখতে হবে। অসুস্থতা, এই শীতকালীন সফর, এক জেলা থেকে আরেক জেলা, ঠান্ডা পানি, এক একটা অঞ্চলের পানি এক এক রকম, শরীরের সাথে আনফিট হতেই পারে, স্বাভাবিক। এক্ষেত্রে শরীরের কিন্তু ফিটনেসের দুর্বলতা আসলে তাহলে কিন্তু দেখা যাবে কোনো কোনো মাহফিলে কথা বলতে অনেক কষ্টকর হয়ে যাবে। ঠান্ডা থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং শরীরের যত্ন প্রতি খেয়াল রাখতে হবে। আরেকটি হলো, দ্বিতীয়টি তা হলো জাদুর ক্রিয়া। এক্ষেত্রে আমরা যারা ওলামায়ে কেরাম আছে, আলেম দ্বীন ভাই যারা আছি, তাদের কিন্তু অনেক করণীয় আছে। তা হলো যেন কোনো ব্যক্তি যেন জাদুর ক্রিয়া করতে না পারে। এক্ষেত্রে আমরা যতটুকু জানি, সবচেয়ে উত্তম একটি আমল, স্টেজে ওঠার আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে বুকে ফুৎকার দেওয়া। অনেকটি প্রসিদ্ধ গ্রন্থে উল্লেখ আছে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে বুকে ফু দিয়ে মঞ্চে উঠলে জাদুর ক্রিয়া ওই ব্যক্তির উপরে কোনো কাজ করতে পারবে না। এটি একটি গুরুত্বপূর্ণ একটি আমল। আর সদা সর্বদা মহান রবের অনুগ্রহ চাইতে হবে, মহান রবের অনুগ্রহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমার কণ্ঠের ভিতর দিয়ে অনেক বরকত দান করতে পারেন। আল্লাহ পাক না চাইলে আমার কণ্ঠের ভিতরে কোনো বরকত দিবেন না। তাহলে এক্ষেত্রে আমাদের মহা জরুরি লক্ষণীয় বিষয় হলো যে স্টেজে ওঠার আগে অবশ্যই আমাদেরকে সতর্কতা থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা এই ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ পাক তাকে যেন সুস্থতা দান করে।